চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ এবং জয়ের কৌশল নিয়ে এই ভিডিওটা তৈরি করা হলো। দেখে নিন সম্ভাব্য একাদশ ও জয়ের দারুণ কৌশল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশ গঠনে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। দলের যে স্কোয়াড রয়েছে, এই স্কোয়াডে রয়েছে একাধিক প্রতিভাবান ক্রিকেটার যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সঠিক একাদশ নির্বাচন করতে পারলেই বাংলাদেশ অনেক দূরে যাবে। সম্ভাব্য শক্তিশালী একাদশের ভিতরে প্রথমে ওপেনিং করতে পারেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। এটা খুবই নিশ্চিত এবং এটা কোনো কিন্তু নাই। তানজিদ হাসান তামিম বিপিএলে দুর্দান্ত খেলেছেন এবং সৌম্য সরকার ইদানিং জাতীয় দলের হয়ে ওডিআইতে ভালো পারফরমেন্স করতেছেন। তো তাদের দুইজনের জায়গা পাকাপোক্ত এবং তারা দুইজনের ভিতরে একজনও যদি ক্লিক করে তাহলে ম্যাচটা অনেক ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। অনডাউনে বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্ত, দেখুন তাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তার স্ট্রাইক রেট নিয়ে, কিন্তু ওডিআইতে কিন্তু তার পারফরমেন্স ভালো, কিন্তু স্ট্রাইক রেটটা যদি একটু ভালো হয় তাহলে অবশ্যই বাংলাদেশ টার্নিং পয়েন্ট খুঁজে পাবে তার ব্যাটিং করার মাধ্যমে, তার ব্যাট থেকে। দেখুন মিডিল অর্ডারের জায়গাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এটা নিয়ে বাংলাদেশ একটা মধুর সমস্যার ভিতরে আছে যে এখানে মেহেদী হাসান মিরাজ 4 নম্বরে খেলবেন নাকি 7 নম্বরে খেলবেন, জাকির হোসেন খেলবেন নাকি তাওহিদ হৃদয় খেলবেন। তো এই যে প্রতিভাবান কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার, তো তাদেরকে নিয়ে একটা দারুণ সমস্যার ভিতরে আছে। তো আমার কাছে মনে হয় 4 নম্বর পজিশনটা মেহেদী হাসান মিরাজেরই ফাইনাল থাকবে। তারপরে 5-6 মুশফিক মাহমুদুল্লাহ, 2 অভিজ্ঞ কাপ্তান, তারা অবশ্যই থাকবেন। এবং 7 নম্বর পজিশনটা আমার কাছে যেটা মনে হয়েছে জাকির আলী অনেককেই দেওয়া হবে, কারণ ওইখানে তাওহিদ হৃদয়কে খেলানো হবে না, কারণ তাওহিদ হৃদয় বরাবরই 4 নম্বর 5 নম্বরের ব্যাটসম্যান। তো তাকে কখনো আপনার ফিনিশারের দায়িত্বটা দেওয়া হবে না। তো ওইখানে জাকির আলী অনেক, এটা ফাইনাল। দেখুন এবার হচ্ছে স্পিনার কে কে খেলবে। দেখুন ইন্ডিয়া টিমে বেশ কয়েকজন ডানহাতি ব্যাটসম্যান আছে প্রথম সারিতে, তো তাদেরকে ঘায়াল করার জন্য অবশ্যই লেফট আর্ম স্পিনার দরকার হবে। তো আমার কাছে এখানে মনে হয় যেন নাসুম আহমেদ খেলার সম্ভাবনাটা বেশি। রিশাদ নাও খেলতে পারে আজকের একাদশে। তো নাসুম, আমার কাছে মনে হচ্ছে যে 8 নম্বর পজিশনটা নাসুমের, এবং পরের 3টা যে পজিশন 9, 10, 11 3টা ফাস্ট বোলিং নিয়ে নামবে বাংলাদেশ। তো সেখানে প্রথম পছন্দ ওই তাসকিন আহমেদ, তো এবং দ্বিতীয় নম্বরে মুস্তাফিজুর রহমান, এবং তৃতীয় নাম্বার পেসার কে খেলতেছে, সে কি তানজিদ হাসান সাকিব নাকি নাহিদ রানা। দেখুন অভিজ্ঞতার দিক থেকে তানজিদ হাসান সাকিব কিন্তু এগিয়ে থাকবে এবং নাহিদ রানার পেসটা থাকবে। তো পেস নিবে নাকি অভিজ্ঞতা নিবে সেটা কিন্তু বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখানে আমাদের অভিজ্ঞতাটাই আগে কাজে দিবে। তো আমার কাছে এখানে তানজিদ হাসান সাকিবকে আমি এগিয়ে রাখবো এবং তিনি হয়তো একাদশে বেস্ট 11-এ ঢুকে যেতে পারেন। এবার হচ্ছে জয়ের কিছু দুর্দান্ত কৌশল। দেখুন ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, তারা যদি ভালো শুরু এনে দিতে পারেন তাহলে দলের সংগ্রহ অনেক বড় হইতে পারে এবং দল একটা ভালো পজিশনে যাবে। মিডিল অর্ডারের স্থিরতাটা ভালো। দেখুন এখানে মিডিল অর্ডারে আমাদের নাজমুল হোসেন শান্ত আছে, মেহেদী হাসান মিরাজ আছে, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ, এই 4 জনও কিন্তু ভালো মোটামুটি ফর্মে আছেন এবং তারা 4 জনই ওডিআইতে বেশ কয়েকটা সিরিজ কিন্তু ভালো রান করেছেন। তো এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। অলরাউন্ডারের দিক থেকে যদি দেখা হয় তাহলে অলরাউন্ডার কিন্তু সাকিব না থাকাতে একটু বিপদেই পড়েছে বাংলাদেশ। তো এখানে মেন ভূমিকা পালন করবে মেহেদী হাসান মিরাজ এবং পার্ট টাইমার অলরাউন্ডার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকেও কাজে লাগানো যেতে পারে। মানে সব থেকে ভালো দিকটা হচ্ছে পেস বোলিং অ্যাটাক। এখানে রয়েছে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিদ হাসান সাকিব এবং নাহিদ রানা। তো এই পেস বোলিং অ্যাটাক প্রতিপক্ষকে কিন্তু ঘায়াল করে দেওয়ার জন্য যথেষ্ট এবং প্রতিপক্ষের জন্য এটা খুবই কঠিন হবে। এবং বাংলাদেশের ফিল্ডিং কিন্তু একটু নড়বড়ে বরাবরই থাকে। তো এই ক্যাচ মিসটা মোটেও করা যাবে না এবং দ্রুত রান নেওয়া এবং নিখুঁত থ্রো করতে হবে। তো তাহলেই বাংলাদেশ একটা ভালো পজিশনে যাইতে পারবে এবং বাংলাদেশ একটা উইনিং মোমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এই একাদশ যদি সঠিকভাবে কৌশলী নিয়ে খেলে এবং প্রতিটি খেলোয়াড় তাদের ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশ সহজেই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া থেকে বাগিয়ে নিতে পারবে। এবং বাংলাদেশ যদি আজকে জিততে পারে তাহলে তারা সেমিফাইনালের দৌড়গোড়ায় আমি বলবো যে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনার মতামত কি, এবং এই একাদশ কি এমনই হবে নাকি অন্য কিছু হবে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।